নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ। আজকে বাংলা কিছু ছাত্রছাত্রীর রিকোয়েস্ট। বাংলাতে দেখো প্রথম স্কুল বালুরঘাট হাই স্কুল 1 থেকে 5খানা স্কুল উত্তর আপলোড করছি, তোমরা দেখে নেবে। শুধুমাত্র অবজেক্টিভ 1-এর 20খানা করে অবজেক্টিভ, 5খানা স্কুল দেখতে পাবে, অ্যান্সার করে দেবো। তাহলে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে বিভিন্ন ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা বিভিন্ন বিষয়ের উত্তর তোমরা পেতে থাকবে। তো দেখো, তাহলে 1 নম্বর কোশ্চেন সঠিক উত্তর নির্বাচন করো। চন্দ্রনাথ হিন্দু ছিলেন কথকের বন্ধু, অফিসের কর্মী, সহপাঠী, দাদা। এটা হচ্ছে সহপাঠী। 2 নম্বর কোশ্চেন রাধারানীরা দরিদ্র কিন্তু নয় দাম্ভিক, লোভী, অসৎ এবং মূর্খ। এর উত্তর হবে লোভী। এমন ছেলের আমার দরকার নেই। কার দরকার নেই? বাবার, সোমেশের, মায়ের, কথকের। এটা উত্তর হবে বাবার। 1.4 বঙ্গদেশের ঢালে অবস্থান করছে সমুদ্র, হিমাচল, গঙ্গা, কাঞ্চনজঙ্ঘা। এর উত্তর হবে গঙ্গা। গদাগ বিবেকানন্দ নোবেলকে কখন বিশেষভাবে চিন্তা করতে বলেছেন? সন্ধ্যায়, প্রভাতে, দুপুরে, কর্মে ঝাঁপ দেবার পূর্বে। এটা উত্তর হবে ঘ দাগের কর্মে ঝাঁপ দেবার পূর্বে। ধ্বংস নিশান, ধ্বংস নিশান কোথায় উঠবে? ছাদে, কারাগারে, বন্দিশালায়, প্রাচীরে। এটা উত্তর হবে কারাগার। ফুল দেখো, ফুল কখন দুলছে? রাতে, অনুরাগে, ঝড়ে, সন্ধ্যার বাতাসে। এটা উত্তর হবে সন্ধ্যার বাতাসে। কেশবতী কন্যা কোথায় এসেছে? বাতাসে, আকাশে, মাটিতে, ঘাসে। এটা উত্তর হবে আকাশে। খ দাগ। তারপর হচ্ছে 1.9 খেয়া নৌকা কোথায় পারাপার করে? খেয়া নৌকা কোথায় পারাপার করে? সমুদ্রে, মানব হৃদয়ে, দিঘিতে, নদীর স্রোতে। এর উত্তর হবে নদীর স্রোত। ঘ দাগ। তারপর ভুটিয়ানিরা কি বলে আপনাদের পরিচয় দেয়? কর্মঠ, সৎ, গোর্খা, পাহাড়নি। উত্তর হবে পাহাড়নি। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি পদাবলী কীর্তন, মঙ্গলকাব্য, প্রবন্ধ এবং গল্প উপন্যাস। এটা হচ্ছে পদাবলী কীর্তন। অঙ্ক না জানা মানুষের প্রবেশ নিষেধ। এটা ক্লাসে, স্কুলে, স্বর্গে, মর্তে। এটা উত্তর হবে অঙ্ক না জানা মানুষের প্রবেশ নিষেধ স্বর্গে। ইলিয়াসের পুত্র সংখ্যা ছিল 1, 2, 3, 4। এটা উত্তর হবে 2। খ দাগ। কোন পাখি নিজের পালক ছিঁড়ে ছিঁড়ে খায়? এটা উত্তর হবে ম্যারলি ফাউল, ঈগল, কাক, গ্রিপ। ম্যারলি ফাউল। মঠ অট্টালিকা কে ভেঙে খান খান করলো? বীর হনুমান, দেবীচণ্ডী, জৈমিনী, কবি কঙ্কন। এটা উত্তর হবে বীর হনুমান। দুধ গ্রেটার দেন দুধ, মানে এখানে যে ধ্বনি পরিবর্তন সেটি কি? পিনায়ন, ক্ষীণায়ন, উষ্ণীভবন, স্বরাগম। এটি হবে ক্ষীণায়ন। এবার দেখো 1.17 কোনটি বিদেশি উপসর্গ? হা, বি, অধি, হাফ। এটা উত্তর হবে হাফ। শব্দ প্লাস বিভক্তি সমান জিজ্ঞাসা, এখানে কি হবে? ধাতু, অব্যয়, ক্রিয়া, পদ। এটা হচ্ছে পদ। স্বরভক্তির অপর নাম কি? অপিনীতি, স্বরাগম, স্বরলোপ, বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। কোনটি নাসিক্য ব্যঞ্জনধ্বনি নয়? এটা হবে দন্তন্য।
দেখো 2 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল, সেই জন্য গল্প বানানো সহজ হলো। বক্তা হলেন দেবেশ, রূপেশ, সোমেশ, গোমেশ। অ্যান্সার হবে সোমেশ। গ দাগ। সঙ্গে সঙ্গে আরেকজনকে মনে পড়িতেছে, একজন হলেন চন্দ্রনাথ, হিরু, সুকুমার, নিশানাথ। এর উত্তর হবে হিরু। সভ্যতার নব নব তৃষ্ণা, শূন্যস্থান পূরণ করো। দ্বন্দ্ব, মুকুট, সুধা, ক্ষুধা। এটা হচ্ছে উত্তর ক্ষুধা। ঘ পঞ্চবটি বনে থাকে না, বট, অসত্য, বেল, চন্দন। পঞ্চবটি বনে থাকে না যে চন্দন। তারপরে আমরা ড্যাশ নিয়ে ঘর করি, শ্যালক, মোড়ক, মারি, মন্বন্তর, দুর্ভিক্ষ। এটা উত্তর হবে মারি। চলরে গাট কাটা কারা বলেছে? দেখো 1.6, এটা হচ্ছে অপশান। প্রথম শ্যালক, প্রথম রক্ষী, দুই রক্ষী, দ্বিতীয় রক্ষী, দুই রক্ষী। তারপর হচ্ছে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে শিলিগুড়ি থেকে, কার্সিয়াং থেকে, দার্জিলিং থেকে, সিকিম থেকে। এটা উত্তর হবে শিলিগুড়ি। বটিয়ানেরা আপন পরিচয় দেয় নিচে কা আদমি বলে, উপর কা আদমি বলে, ভালু বলে, পাহাড়নি বলে। যেটা ভুটিয়ানরা এটা দেয় পাহাড়নি বলে। তারা তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উক্তিটি প্রবক্তাকে। জানক, সূচক, শ্যালক কেউই নয়। এটা উত্তর হবে শ্যালক। তারপরে দেখো লিঙ্গুগ্রাফ, সন্ডার্স শঙ্কুর বাক্সে মীরা কিউরলের পরিবর্তে যে ঔষধ রাখেন সেটি কি? সেন্যাল, সেকোল্যান, সেকোলাইন, সেকোন্যাল। উত্তর হবে সেকোন্যাল। ঘ দাগ। লিঙ্গুগ্রাফ কি? একটি ভাষা শেখার যন্ত্র, বই পড়ার বিশেষ চশমা, বিশেষ ধরনের কথা বলার পুতুল, অচেনা ভাষা। এটা হবে অচেনা ভাষা। ঘ দাগ, অচেনা ভাষা। এবার হচ্ছে 1.13, ছেলের দল প্রতিদিন নদীতে স্নান করতে যেত। বাক্যটিতে ক্রিয়ার কোন কাল বোঝাচ্ছে? ঘটমান বর্তমান, নিত্য, বৃত্ত, অতীত, ভবিষ্যৎ, অমুজ্ঞা, সাধারণ বর্তমান। এটা হবে নিত্য, বৃত্ত, অতীত। আলংকারিক অব্যয় বাক্যের অর্থে প্রয়োজনে ব্যবহৃত হয়। সৌন্দর্য বৃদ্ধি, কোনো কাজে লাগে না, অন্বয় বা সম্পর্ক। এটা হবে ঘ দাগ। নবম শ্রেণী, এখানে নবম শব্দটি এসছে গুণবাচক, পরিমাণবাচক, অবস্থাবাচক, পূরণবাচক বিশেষণ। এটি হবে পূরণবাচক। ঘ দাগ। হরতাল শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে তা হলো গুজরাটি, ওলন্দাজ, তুর্কি, জাপানি। এটা তো গুজরাটি শব্দ। তারপরে দেখো পোর্টমেন্টিউ ওয়ার্ড কথাটির আবিধানিক অর্থ কী? জোড় কলম শব্দ, খণ্ডিত, মুন্ডমান, কোনটি নয়? এটি হচ্ছে জোড় কলম। ক যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের সম্পর্ক প্রায় নেই তাকে কি বলে? যোগ রূঢ়, শব্দ দৈত্য, রূঢ়, মৌলিক শব্দ। এটা গ দাগ, রূঢ়। সাবাস শব্দটি কোন ধরনের অব্যয়? অপশান সম্বন্ধসূচক, উপমাবাচক, প্রশংসাসূচক, অসম্মতিসূচক। এর উত্তর হবে প্রশংসাসূচক। জিজ্ঞাসা শব্দটির প্রকৃতি প্রত্যয় করলে পাই, এটা একবারে বলে উত্তর হচ্ছে গ দাগ। দেখো 3 নম্বর স্কুল বাত্রা MSPC হাই স্কুল। হিমালয় দর্শন ভ্রমণ বৃত্তান্তটি মূল যে রচনা অন্তর্গত সেটি কোনটি? হিমালয় ভ্রমণ কথা, অবরোধবাসিনী, পথের প্রান্তে, কূপমণ্ডকে, হিমালয় দর্শন। এটা ঘ হবে। ড্যাশ
না সরি, যেন বলে আমায় দেখ বক্তাকে, পাহাড়ের গায়ে বনরাজি, সুউচ্চ পাহাড় শৃঙ্খলগুলি, প্রতিটি পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের ফুলের সংবর। এটি হবে গ দাগ, প্রতিটি পাহাড়ের ঝর্ণা। হলাহল শব্দের অর্থ কী? বিষ, অমৃত, বিষধর, হৈহুল্লোড়। এটার উত্তর হবে বিষ, ক দাগ। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে 4টি স্কুলের উত্তর আপলোড করব, 1 থেকে 20 পর্যন্ত করে প্রতিটা স্কুলের। ওরে ও তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ কী? উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম, মহেশ্বর, বিষ্ণু। এটা হবে উত্তর পূর্ব কোণ, ক দাগ। বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া। বাঙালি সাধক হলেন জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, মেঘনাদ শাহ, সত্যেন্দ্রনাথ বসু। এটা হবে জগদীশচন্দ্র বসু। 1.6 অন্ধকার কর্দমময় পিচ্ছিল পথ দিয়ে আসার সময় রাধারানীর ঘাড়ের উপর যিনি পড়েছিলেন তার নাম কি? রুক্মিণী প্রসাদ রায়, রুক্মিণীনাথ রায়, গ ঘ। আচ্ছা, এটা উত্তর হবে ঘয়টা, রুক্মিণী কুমার রায়। কাগজটা চোখ বোলাইতেছিলাম, কাগজটি হলো এটা চিঠি, সংবাদপত্রে প্রকাশিত গল্প, পরীক্ষা সম্ভব রেজাল্ট, সংবাদপত্র নিরুদ্দেশ্য বিজ্ঞাপন। এটা হচ্ছে পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট, গ দাগ। প্রফেসর শঙ্কু সর্বপ্রথম আবিষ্কার কি? মিরাকিউল অর্নিথন মার্জারিন অ্যানাইথিলিন পিস্তল। এটা উত্তর হবে কয়েকটা মিরাকিউল। প্রফেসর শঙ্কুর বাবার নাম কি? ত্রিলোকেশ্বর শঙ্কু, ত্রিপুরেশ্বর, ত্রিকালেশ্বর, ত্রিবাঙ্কুর। এটা হবে ত্রিপুরেশ্বর, খ দাগ। স্বর্ণপর্ণির গুণাগুণ যার উপর প্রথম প্রয়োগ হয়? জয়গোপাল মিত্র, মিস্টার সন্ডার্স, শব্দ এবং পদ। এটা হচ্ছে জয়গোপাল মিত্র, ক দাগ। একটি শব্দে যতটুকু অংশ একযোগে উচ্চারিত হয় তাকে কি বলে? অক্ষর, বর্ণ, শব্দ, পদ। এটা উত্তর হবে অক্ষর, ক দাগ। বর্গের পঞ্চম বর্ণগুলি হলো উষ্ণ-ব্যঞ্জন, গ্রীষ্ম-ব্যঞ্জন, নাসিক্য, পার্শ্বিক। এটা হবে নাসিক্য। তারপর হচ্ছে বাংময় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? প্রথমটাই হবে বাক যুক্ত ময়, সরি এটা নাই, কটা নয়, খ হবে, খ হসার হবে, কেটে দিলাম ক। তারপর হচ্ছে 1.14 ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে কি বলে? তদ্ধিত প্রত্যয়, কৃত, শব্দ একটিও নয়। এটা হচ্ছে কৃত, খ দাগ। পিতা ও মাতা শব্দ দুটি কোন ধরনের শব্দ? তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম, ভগ্ন, তৎসম। এটা উত্তর হবে তৎসম। একটি বিদেশি শব্দের উদাহরণ? পুত্র, জননী, চন্দ্র, জরিমানা। উত্তর হবে ঘ, জরিমানা। একটি পাখির ঝাঁক মাথার উপর দিয়ে উড়ে গেল। সংখ্যাবাচক, সমষ্টিবাচক, অবস্থাবাচক, ভাববাচক। এটা হবে সমষ্টি। সে রোজ ফুল তুলত। এটা কি ধরনের কাল? বর্তমান, ভবিষ্যৎ, নিত্যবৃত্ত, পুরাগঠিত। এটা হবে গ দাগ, নিত্য, বৃত্ত, অতীত। 4 নম্বর স্কুল বার্লো গার্লস হাই স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। চন্দ্রনাথের দাদার নাম কি? নিশিকান্ত, নিশানাথ, কাশীনাথ, নিশাপতি। এটা হবে খ দাগ, নিশানাথ। ইলিয়াস দম্পতির দাম্পত্য জীবন 45, 50, 55, 33 বছর। এটা হবে 50, খ দাগ। চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত, হুতম বলতে বোঝায় বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, রবীন্দ্রনাথ। এটা কালীপ্রসন্ন সিংহ। আকাশে 7টি তারা ফুটলে কবি কি টের পান? বাংলার প্রাণ, বাংলার হৃদয়, বাংলার মন, বাংলার জীবন। এটা হচ্ছে ক দাগ, বাংলার প্রাণ। জৈমিনী হলেন একজন সাধারণ মানুষ, দেবতা, শয়তান, ঋষি। এর উত্তর হবে ঋষি, গ দাগ। শকুন্তলার পালক পিতাকে? মহর্ষি দুর্বাসা, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি কর্ণ, মহর্ষি কাশ্যপ।
এটা হবে মহর্ষি কর্ণ। পাঠ্যচিঠি রচনাকাল 28শে জুলাই, 29শে জুলাই, 3 মে, 4 জুন। উত্তর হবে 29শে জুলাই। প্রফেসর শঙ্কু কোথা থেকে স্বর্ণপর্ণী গাছের সন্ধান পেয়েছিলেন? উত্তর কাশী, হিমাচল প্রদেশ, কসৌলি, কালকা। এটা হবে কসৌলি, গ দাগ। গ্রিক উপকথায় আর্গাসের সর্বাঙ্গে ছিল 200 চোখ, 100 চোখ, 500 চোখ আর সহস্র চোখ। এটা হবে 1.1 নয় তো, 200, 100, 500 আর হচ্ছে সহস্র। এটা উত্তর হবে সহস্র। নিরুদ্দেশ গল্পে লেখকের বন্ধু ছিলেন রমেশ, সোমেশ, নরেশ, যোগেশ। এটা আগের স্কুলে ছিল সোমেশ। গড়মিল শব্দটি গড় একটি সংস্কৃত বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, প্রাদেশিক উপসর্গ। এটা হচ্ছে বিদেশি উপসর্গ, গ দাগ। 12 মাসে 13 পার্বণ। 12 পদটি হলো সংখ্যাবাচক, পূরণবাচক, বিশেষণ, বিশেষণ, সর্বনাম। এটা হচ্ছে পূরণবাচক। ক্রিয়া সম্পন্ন হলে ফল বর্তমান থাকবে, সেই ক্রিয়ার কাল কোনটি? ঘটমান, পুরাঘটিত, নিত্য, নিত্যবৃত্ত। এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। দুটি বাক্যকে এক করে দেয়, পদান্বয়ী, ধনাত্মক, সাপেক্ষ, সমুচ্চয়, অব্যয়। এটা হচ্ছে সমুচ্চয়। বাগীশ্বরী শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? এটা হবে প্রথমটাই হবে বাক যুক্ত ঈশ্বরী। এটা হর্ষই হবে না দীর্ঘই হবে। তার মানে বাক, এটা তোমার প্রথমটা হবে ক। মা শিশুকে 4 দেখায়। নিম্নলিখিত ক্রিয়াটি কোন ধরনের? প্রযোজক, নাম ধাতুজ, যৌগিক, যুক্ত। প্রযোজক। একটি পার্শ্বীয় ধ্বনির উদাহরণ কি? প, ম, ল, দন্ত ন। ল হবে। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? 6টি, 8টি, 7টি, 5টি। এটা হচ্ছে 7টি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখবে। ডেসক্রিপশন বক্সে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থাকবে, সেটা তোমরা দেখে নেবে।